স্বাগতম আজকের এই নতুন বিশ্লেষণে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা পশ্চিমবঙ্গের অসংখ্য পরিবারকে হঠাৎ আসা চিকিৎসার বিশাল খরচের হাত থেকে রক্ষা করছে। ৫ লক্ষ টাকা? হ্যাঁ, ঠিকই শুনেছেন। চলুন শুরুতেই এই বিশাল সংখ্যাটা দিয়ে শুরু করি। এটি মূলত সেই শক্তিশালী আর্থিক সুরক্ষা কবচ যা এই প্রকল্পের আওতায় একটি পরিবার প্রতি বছর পেয়ে থাকে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই স্বাস্থ্য সাথী আসলে কি? সহজ কথায় বলতে গেলে এটি কেবল একটি সাধারণ ইন্স্যুরেন্স পলিসি বা বীমা নয়, এটি সরকার পরিচালিত একটি সম্পূর্ণ বিনামূল্যের স্বাস্থ্যসেবা প্রকল্প। এর সবচেয়ে বড় সুবিধা হল এর সাথে কোনো প্রিমিয়াম জমা দেওয়ার শর্ত জুড়ে দেওয়া নেই। আজকের আলোচনায় আমরা মূলত এই ৫টি বিষয় কভার করব: স্বাস্থ্যসাথী ঢাল, এর যোগ্যতা ও নথিপত্র, আবেদনের ধাপসমূহ, হাসপাতালের ব্যবহার ও কভারেজ, আর একদম শেষে এর বাস্তব প্রভাব ও সমস্যার সমাধান। তো চলুন আমাদের প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা যাক, স্বাস্থ্যসাথী ঢাল বা সুরক্ষা কবচ। জানেন এই স্কিমের সবচেয়ে দারুণ দিকটা কি? শূন্য বা জিরোর ম্যাজিক, মানে শূন্য প্রিমিয়াম আর হাসপাতালে চিকিৎসার সময় পকেট থেকে শূন্য খরচ। এর ফলে যে কোনো মেডিকেল ইমার্জেন্সি বা জরুরি চিকিৎসার সময় আর্থিক দুশ্চিন্তা পুরোপুরি গায়েব হয়ে যায়। আর হ্যাঁ, পরিবারের সব সদস্যই এই সম্পূর্ণ ক্যাশলেস সুবিধার আওতাভুক্ত থাকেন। আর একটা দারুণ ব্যাপার খেয়াল করার মতো, এই স্মার্ট কার্ডটি কিন্তু বিশেষভাবে পরিবারের প্রধান নারী সদস্যের নামে ইস্যু করা হয়। এর মাধ্যমে পারিবারিক নিরাপত্তাকে খুব সুন্দরভাবে নারীর ক্ষমতায়নের সাথে যুক্ত করা হয়েছে। অসাধারণ সব সুবিধা তো দেখলাম, এবার আমাদের দ্বিতীয় পয়েন্টে আসি, কারা এই সুবিধা পাবেন আর কি কি নথিপত্র লাগবে। বিষয়টা কিন্তু খুব সহজ। রাজ্যের প্রায় প্রতিটি আবাসিক পরিবারই এর যোগ্য, তা সে গ্রামের দরিদ্র পরিবার হোক বা শহরের মধ্যবিত্ত পরিবার। তবে হ্যাঁ, যদি কেউ ইতিমধ্যেই সরকারি অন্য কোনো নির্দিষ্ট স্বাস্থ্য স্কিম যেমন সিজিএইচএস বা ইএসআই এর সুবিধা পেয়ে থাকেন, কেবল তারাই এই আওতার বাইরে থাকবেন। সরকারি কাজ মানেই অনেক কাগজপত্রের ঝামেলা, এমনটাই তো মনে হয়, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এখানে ব্যাপারটা একদমই আলাদা। এই সুরক্ষা কবচ পেতে আপনার দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিছু ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার বা রেশন কার্ড এবং একটি চালু মোবাইল নম্বর থাকলেই কাজ শেষ। কাগজপত্র তো রেডি হলো, চলুন আমাদের তৃতীয় অংশে দেখি আবেদনটা আসলে কিভাবে করতে হবে। এই প্রক্রিয়াটা কিন্তু জলের মতো সোজা, দাপ্তরিক কোনো জটিলতাই নেই এখানে। সোজা চলে যান আপনার কাছের দুয়ারের সরকার বা এনরোলমেন্ট ক্যাম্পে, সেখানে ডকুমেন্টস দিন, আঙুলের ছাপ বা বায়োমেট্রিক দিন, ব্যাস। এরপর সরকারি ভেরিফিকেশন হয়ে গেলেই চূড়ান্ত ধাপে হাতে পেয়ে যাবেন আসল প্লাস্টিক স্মার্ট কার্ড। এখন ধরুন কোনো কারণে কার্ড আসতে একটু দেরি হচ্ছে, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। সরকারি ওয়েবসাইট, যে কোনো লোকাল কমন সার্ভিস সেন্টার বা স্বাস্থ্য দপ্তরের অফিসের মাধ্যমে খুব সহজেই আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস ট্র্যাক করে নিতে পারবেন। এবার আসি আমাদের চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, দরকারের সময় হাসপাতালে এই কার্ড কিভাবে ব্যবহার করবেন। পুরো প্রসেসটা এতটাই স্মুথ করা হয়েছে যে অবাক হতে হয়। রোগী তালিকাভুক্ত হাসপাতালে পৌঁছানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ কার্ড দেখে সিস্টেম থেকে একটা প্রি অথরাইজেশন নেবে, আর তারপরেই একটা টাকাও হাতবদল না হয়ে সরাসরি অত্যন্ত জরুরি ক্যাশলেস চিকিৎসা শুরু হয়ে যায়। তবে হ্যাঁ, একটা বিষয় পরিষ্কার থাকা ভালো, হার্ট বা ক্যান্সারের মতো বড় বা ছোট সার্জারি, আইসিইউ চিকিৎসা বা মাতৃত্বকালীন সেবার ক্ষেত্রে এই কভারেজ 100% কাজ করবে। কিন্তু সাধারণ ডাক্তার দেখানো মানে ওপিডি বা কসমেটিক সার্জারির মতো বিষয়গুলো কিন্তু এই স্কিমের বাইরে রাখা হয়েছে। এই নেটওয়ার্কটা যে কতটা বিশাল তার প্রমাণ হলো এই সংখ্যাটা, 1000-এরও বেশি। হ্যাঁ, রাজ্য জুড়ে 1000-এরও বেশি তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আমাদের পঞ্চম এবং শেষ অংশ, এই স্কিমের বাস্তব প্রভাব আর যে কোনো সমস্যার দ্রুত সমাধান। একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরুন একটা বড় সার্জারিতে খরচ হবে 2 লক্ষ টাকা। সাধারণ অবস্থায় এই টাকাটা একটা পরিবারের সারা জীবনের সঞ্চয় শেষ করে দিতে পারে বা তাদের বিশাল ঋণের মুখে ফেলতে পারে। কিন্তু স্বাস্থ্যসাথী থাকলে এই 2 লক্ষ টাকার খরচ নেমে আসবে একেবারে শূন্যে, পুরো খরচটাই কার্ড বহন করে নেবে। কিন্তু বাস্তব তো আর সবসময় প্ল্যান মাফিক চলে না। যদি হঠাৎ কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে কার্ড কাজ না করে বা কোনো তালিকাভুক্ত হাসপাতাল যদি ভুলবশত চিকিৎসা দিতে না চায়, তখন আসলে কি করণীয়? এর সমাধানগুলো অবিশ্বাস্য রকমের সহজলভ্য। কার্ড কাজ না করলে বা তথ্যে ভুল থাকলে সোজা কাছের কোনো কমন সার্ভিস সেন্টারে চলে যান। আর হাসপাতাল যদি ফিরিয়ে দেয়,
কোনো কথা না বলে সাথে সাথে ওদের সার্বক্ষণিক চালু থাকা টোল ফ্রি হেল্পলাইনে একটা কল করে দিন। সবশেষে এই সুরক্ষা কবচটিকে পুরোপুরি কার্যকর রাখতে কয়েকটা গোল্ডেন রুল মাথায় রাখা দরকার। সবসময় আসল কার্ডটা সাথে রাখুন, হাসপাতাল তালিকাভুক্ত কিনা সেটা আগে থেকে চেক করে নিন, আর অযথা ক্যাশ টাকা জমা দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। এছাড়া চিকিৎসার সব কাগজপত্র গুছিয়ে রাখা উচিত। আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। তবে যাওয়ার আগে একটা কথা ভেবে দেখার মতো, যখন জানা থাকে যে চিকিৎসার বিশাল ঋণের বোঝা থেকে বাঁচার জন্য ৫ লক্ষ টাকার একটা গ্যারান্টিড স্বাস্থ্য ঢাল আমাদের হাতের মুঠোয় আছে, তখন কিন্তু ভবিষ্যতের যে কোনো আর্থিক পরিকল্পনা করাটা কতটা চিন্তামুক্ত আর শান্তির হয়ে যায়, তাই না? এটি সত্যিই ভাবার মতো একটা বিষয়।